হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাকাউন্ট খোলার নিয়ম। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন উপরের দিকে সার্চ বার যে আইকনটি দেখতে পাচ্ছেন, এর পাশে 3 ডট মেনুতে ক্লিক করুন। এরপর এখানে নিউ গ্রুপ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করুন। এই অপশন ছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আর এর জন্য নিচে আসুন, নিচের দিকে এই সেন্ড মেসেজ এর উপরে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ, এই নিউ গ্রুপের উপরে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলের যত হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখন যাদেরকে নিয়ে আপনি গ্রুপ তৈরি করবেন সে নাম বা মোবাইল নাম্বার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে সেই নাম্বারগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নাম্বারগুলো সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচের দিকে আসুন, এই আইকনটির উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি যে গ্রুপের নামটি দিবেন সেই নামটি এখানে টাইপ করুন। আমি এই গ্রুপের নাম দিচ্ছি মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারের সদস্যদের নিয়ে একটি গ্রুপ তৈরি করব, তাই মাই ফ্যামিলি দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী আপনার গ্রুপের নামটি দিবেন। গ্রুপের নামটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন গ্রিন একটি বাটন রয়েছে, এই বাটনের উপরে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রুপ অ্যাকাউন্টটি খুলে যাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মাই ফ্যামিলি এই গ্রুপ অ্যাকাউন্টটি কিন্তু খুলে গিয়েছে। আর আমার এই গ্রুপে শুধুমাত্র 2 জন মেম্বার রয়েছে। এখন আমি প্রয়োজন অনুযায়ী মেম্বার বাড়াবো, আর কিভাবে মেম্বার অ্যাড করতে হয় সেই বিষয়গুলো আমি দেখাবো, আর অন্যান্য অপশনগুলো বিষয়টি দেখাবো। আপনার স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন। এখন স্ক্রিনের উপরে একটি কল আইকন দেখতে পাচ্ছেন, এর পাশে 3 ডট মেনুতে ক্লিক করুন। এরপর গ্রুপ ইনফোতে ক্লিক করুন। এখন আপনার গ্রুপে অন্যান্য সদস্যদের অ্যাড করার জন্য এই অ্যাড অপশনের উপরে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা যত নাম্বার রয়েছে এবং যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে শো করবে ছবি সহ। আপনার পছন্দ মতো যাদেরকে মেম্বার করতে ইচ্ছুক তাদের নামের উপরে ক্লিক করুন। এভাবে আপনি যে কোনো সময় আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন। আর কিভাবে মেম্বার রিমুভ করতে হয় সে নিয়ে আমাদের কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও দেখার জন্য চ্যানেলে ভিজিট করুন। এরপর স্ক্রিনে যে অডিও কল আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির মাধ্যমে আপনার গ্রুপে মেম্বারদের কিন্তু আপনি অডিও কল দিতে পারবেন। এরপর স্ক্রিনে যে ভিডিও আইকনটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার গ্রুপের মেম্বারদের কিন্তু ভিডিও কল দিতে পারবেন। এরপরে এখানে যে সার্চ বার একটি আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনটির মাধ্যমে আপনার গ্রুপে যারা মেম্বার রয়েছে তাদেরকে সহজে খুঁজে পাবেন। গ্রুপ অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি মনে করেন যে আপনার গ্রুপ অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে চান, তাহলে আপনি সহজেই পরিবর্তন করতে পারবেন। আর পরিবর্তন করার জন্য এখানে গ্রুপ ইনফো যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখন উপরে যে 3 ডট মেনু রয়েছে এই মেনুর উপরে ক্লিক করুন। এরপর চেঞ্জ গ্রুপ নেম এই লেখার উপরে ক্লিক করুন। এখন আপনি আপনার গ্রুপের নামটি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি যে নামটি আবার দিতে চাচ্ছেন সেই নামটি এখানে সঠিকভাবে পরিবর্তন করে দিবেন। আমার এই নামটি ছিল মাই ফ্যামিলি, এখন আমি আপনাদের দেখানোর জন্য এই নামটি কারেকশন করে নিচ্ছি। এই নামটি কারেকশন করে আমি দেব ফ্যামিলি মেম্বার। এখানে ফ্যামিলি মেম্বার দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ওকে লেখা, এই ওকে এর উপরে ক্লিক করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রুপ নেমটি পরিবর্তন হয়ে গিয়েছে, ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে। এখন আপনি যদি আপনার গ্রুপের কোনো মেম্বারকে আপনার গ্রুপের অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিতে চান বা অ্যাডমিন বানাতে চান, তাহলে কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি এখন আমি দেখাবো, মনোযোগ সহকারে খেয়াল করুন। গ্রুপে অ্যাডমিন অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই মেনুতে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন গ্রুপ পারমিশনস, এই গ্রুপ পারমিশনস লেখার উপরে ক্লিক করুন। এরপর স্ক্রল করে নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাডমিনস, এডিট গ্রুপ অ্যাডমিনস ইউ, অর্থাৎ আমি নিজে এখন গ্রুপ অ্যাডমিন হিসেবে রয়েছি। এখন যদি আমি কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে এই এডিট গ্রুপ অ্যাডমিনস এর উপরে ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অ্যাডমিন হিসেবে এখন আমি নিজে একাই রয়েছি। এখন অন্য কাউকে যদি অ্যাডমিন করতে চান তাহলে তাকে খুঁজে পাওয়ার জন্য এই যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের উপরে ক্লিক করুন। এখন আপনি যাকে অ্যাডমিন করবেন তার নামটি এই সার্চ বারে টাইপ করুন, এরপর এন্টার প্রেস করুন। এখানে তার পিকচার এবং নাম চলে আসবে। তারপর তাকে সিলেকশন করুন, করার পরে নিচে এই গ্রিন বাটনে দেখতে পাচ্ছেন, এই বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে তিনি কিন্তু অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন অ্যাড করা এবং রিমুভ করা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেল পেজে ভিজিট করুন, কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আরো পূর্ণাঙ্গ অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওগুলো দেখে আশা করি বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার বুঝতে পারবেন। আশা করি আপনি গ্রুপে অ্যাডমিন অ্যাড করা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি গ্রুপের
ছবি আপলোড করতে হয়, অর্থাৎ প্রোফাইল পিকচার কিভাবে আপলোড করতে হয় মনোযোগ সহকারে খেয়াল করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল পিকচার আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে পিকচার একটা আইকন রয়েছে, এই পিকচার আইকনের উপরে ক্লিক করুন। এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন প্রোফাইল পিকচার আপনি কোন সোর্স থেকে আপলোড করবেন, অর্থাৎ আপনার কোন সোর্সে পিকচার রয়েছে সেই সোর্সটি সিলেক্ট করবেন। আমি যেহেতু গ্যালারি থেকে পিকচার আপলোড করব, তাই এখানে গ্যালারি অপশনে ক্লিক করছি। এখন আপনি গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করুন, অর্থাৎ গ্রুপে যে ছবিটি আপনি দিতে যাচ্ছেন সেই ছবিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডান পাশে ডান লেখা দেখতে পাচ্ছেন, এই ডান লেখার উপরে ক্লিক করুন। এভাবে আপনি খুব সহজে আপনার গ্রুপের প্রোফাইল পিকচার সেট করতে পারেন। আশা করি আপনি এই ভিডিওটি দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সম্পর্কে বুঝতে পেরেছেন। এছাড়াও গ্রুপের যে অন্যান্য ফিচারগুলো, যেমন ছবি আপলোড করা এবং অ্যাডমিন অ্যাক্সেস দেয়া, এগুলো সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর হোয়াটসঅ্যাপ সংক্রান্ত সকল ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।